আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশে একটা বিরল দৃশ্য দেখেছে। 5.5 বা 7 মাত্রার একটা ভূমিকম্প বাংলাদেশে হয়ে গেছে। আর আজকের এই ভূমিকম্প বলা হয়ে থাকে যে গত 30 বছরের মধ্যে সর্বোচ্চ আপনার মাপের একটা ভূমিকম্প হয়েছে, কিন্তু ভূমিকম্পের দিক থেকে এটা মাঝারি টাইপের একটা ভূমিকম্প। বিজ্ঞানীরা বলছেন বাংলাদেশে 7 মাত্রার উপর একটা ভূমিকম্প আসবে, আর যদি কখনো এরকম আসে পুরো ঢাকা শহর, বিভাগে অনেকগুলো শহর মাটির সাথে মিশে যাবে। কারণ এদেশে যখন আমরা বিল্ডিং বানাই সেখানে ভূমিকম্প কোড অনুসরণ করা হয় না। যাই হোক, আজকের ভূমিকম্পে প্রায় 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে শত শত মানুষ, আর অনেকেরই বাড়িঘর ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে। যারাই ভবন তৈরি করবেন ভূমিকম্পের যে রুলস আছে বিল্ডিং কোড সেটা অনুসরণ করবেন। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কেন আসলে ভূমিকম্প হয়, আর আমাদের আজকে সারা বাংলাদেশে যে ভূমিকম্প অনুভূত হয়েছে এটার নাভি বা পয়েন্টটা কোথায় ছিল, যেখান থেকে এটা উৎপত্তি হয়েছে, এটা হচ্ছে নরসিংদীর জমি দেখছেন তো, 2 ভাগে ফাটল হয়ে গেছে, 2 দিকে সরে গেছে, অনেক জায়গা মাঠ ফাইটা গেছে, কারণ উৎপত্তিটা এখান থেকে হয়েছে। আগে দেখি ভূমিকম্প কেন হয়। আপনারা অনেকেই যারা একটু পড়াশোনা করেন টেকটনিক প্লেট, যেটা এই শব্দটার সাথে নিশ্চয়ই পরিচিত আছেন। অনেক অনেক আগে, হাজার হাজার বছর আগে বা লক্ষ বছর আগে পৃথিবীর সব স্থলভাগ একত্রে ছিল। পৃথিবীর উপরিভাগে কতগুলো অনমনীয় প্লেটের সমন্বয়ে গঠিত, যারা আস্তে আস্তে আলাদা হয়ে গেছে। এই প্লেটগুলোকেই বিজ্ঞানীরা বলেন টেকটনিক প্লেট। আমাদের ভূপৃষ্ঠ, এই যে পৃথিবীর জমিন, আমরা ভূপৃষ্ঠ বলতে এটা জমিনের নিচে অনেক অভ্যন্তর আছে, সেগুলো সহ কানেক্টেড। আমাদের এই ভূপৃষ্ঠ অনেকগুলো প্লেটের সমন্বয়ে গঠিত। টেকটনিক প্লেটগুলো একে অপরের সঙ্গে পাশাপাশি লেগে থাকে। কোনো কারণে এগুলো নিজেদের মধ্যে সংঘর্ষ হলেই তৈরি হয় শক্তি। আবার অনেক সময় গ্যাসের কারণেও হয়, আগ্নেয়গিরিজনিত কারণে হয়, সেটাও বলছি। তো এই শক্তি সিসমিক তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। আমরা যে ভূমিকম্পের সময় দেখি না এরকম একটা দাগ দিয়ে, এটার নাম হচ্ছে সিসমোগ্রাফি। অর্থাৎ সিসমোগ্রাফি মেশিন দিয়ে ভূমিকম্পের মাত্রা পরীক্ষা করা হয়, বা আমরা যেটা দেখি আর কি ছবিতে আপনারা যেমন দেখেন। তো এই সিসমিক শক্তিগুলো আপনার তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে, মানে উপর দিকে যেতে থাকে। যদি তরঙ্গ শক্তিশালী হয় তাহলে সেটি পৃথিবীর উপরিতলে এসে পৌঁছায়, আর যদি যথেষ্ট শক্তি থাকে তাহলে সেটা ভূত্বককে, মানে এই জমিনকে কাঁপিয়ে তোলে। আর এই কাঁপুনিটাই মূলত আমরা যেটাকে জানি সেটা হচ্ছে ভূমিকম্প। প্লেটগুলোর নিচেই থাকে ভূ অভ্যন্তরের সকল গলিত পদার্থ। কোন প্রাকৃতিক কারণে এই গলিত পদার্থগুলোর স্থানচ্যুতি ঘটলে প্লেটগুলোর কিছু স্থানচ্যুতি ঘটে। এই কারণে একটি প্লেট কোনো অংশ অপর প্লেটের তলায় ঢুকে যায়। এই কারণে একটি প্লেটের তলায় ঢুকে যায়, যার ফলে ভূমিতে কম্পন সৃষ্টি হয়, আর এই কম্পনই ভূমিকম্প রূপে আমাদের নিকট আবির্ভূত হয়। আসলে আল্লাহর জমিনে যে কত রঙের খেলা আছে, বিজ্ঞান যদি উন্নত না হইতো আপনি বুঝতে পারতেন না। কয়েকটা ছবি আপনারা দেখছেন যে কত স্তরে স্তরে সাজানো। কখনো কখনো আগ্নেয়গিরির বিস্ফোরণ এবং গলিত লাভা উৎক্ষিপ্ত, মানে বের হওয়ার কারণেও ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। মানে মাটির নিচে যে আগুন আল্লাহ সঞ্চিত রাখছেন, এই জমিনের নিচে অসংখ্য শিলা আছে। এই যে পাহাড় পর্বত শিলা আমরা যেগুলোকে বলি গারাইন্না আর কি, মাটির নিচে যে অংশটা, শিলাচ্যুতিতে বা শিলাতে ভাঁজের সৃষ্টি। চ্যুতি মানে সরে যাওয়া, পড়ে যাওয়া, নড়ে যাওয়া। পৃথিবীর অভ্যন্তরেও যদি শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজ সৃষ্টি হয় তাহলে ভূত্বকের কোনো অংশ উপরে উঠিত হয় অথবা নিচে বসে যায়, এবং চ্যুতির সমতলে প্রবল ঘর্ষণ সৃষ্টি হয়, ভূমিকম্প হয়। আপনি কি জানেন আমাদের যে সেন্ট মার্টিন, এই শিলাচ্যুতি বা শিলা ভাঁজের কারণেই সমুদ্রের বুক জুড়ে এটা আসছে। এরপরে নোয়াখালীতে আমাদের যে চর গজিয়েছে, সোনাদ্বীপ নাকি যে বলে, এটাও কিন্তু সেম কাহিনী। ভূপাত, কোনো কারণে পাহাড় পর্বত হতে বৃহৎ শিলাখণ্ড ভূত্বকের উপর ধসে পড়েও ভূমিকম্প হয়। তাপ বিকিরণ, ভূত্বক মানে মাটির নিচের অংশ তাপ তৈরি করে, এখানে কন্টিনিউত তাপ বিকিরণ মানে উপর দিকে পাঠায়, সেটা সংকুচিত হলেও আপনার ফাটল এবং ভাঁজের সৃষ্টি হয়ে ভূমিকম্প হয়। ভূগর্ভস্থ বাষ্প, নানা কারণে ভূগর্ভে বাষ্পের সৃষ্টি অর্থাৎ গ্যাসের সৃষ্টি হয়। যে আমরা প্রকৃতি থেকে গ্যাস পাচ্ছি,
এটা তো তৈরি হচ্ছে ভিতরে কোথাও না কোথাও। তো এই গ্যাস যখন ক্রমাগত বৃদ্ধি পায় তখন তা ভূত্বকের নিম্নভাগে ধাক্কা দেয়, ফলে প্রচন্ড ভূকম্পন অনুভূত হয় এবং ভূমিকম্প হয়। এবার আসুন, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো ভূমিকম্পের সময় কি করা জরুরি এটা আমরা সবাই জানি, কিন্তু ওই সময় ভয়ের কারণে সম্ভবত আমরা ভুলে যাই। যখনই ভূমিকম্প হবে আপনার আশেপাশে থাকা যে কোনো টেবিল বা খাটের নিচ এগুলোর মধ্যে আপনাকে ঢুকতে হবে। এখন বাংলাদেশে ভূমিকম্পের কেন্দ্র কেন নরসিংদী হলো এটা আপনাদেরকে বলছি। এ বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক। তিনি বলছেন যে নোয়াখালী থেকে সিলেট এই অংশে যে বড় ফাটল রয়েছে তারই একটি ছোট অংশ হচ্ছে নরসিংদী, ফলে এটি উৎপত্তি স্থল। অর্থাৎ বাংলাদেশ থেকে নোয়াখালী থেকে সিলেট এখানে যে টেকটনিক প্লেট আছে, প্লেটগুলোর মধ্যে একটু ফাঁকা আছে, তো সেই ফাঁকটার অঞ্চলের মাঝখানে চলে আসছে আপনার যে টেকটনিক দুইটা প্লেটের ফাঁকের মধ্যে আছে নরসিংদী। আজকে যে ভূমিকম্প হয়েছে তার কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী উপজেলা। রিক্টার স্কেলে 5.7 মাত্রার এই ভূমিকম্প কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড়। আচ্ছা, ভূমিকম্প নিয়ে গবেষণা করেন এমন অনেকেই বলছেন যে বাংলাদেশের মধ্যে যে টেকটনিক প্লেটের 5টি সোর্স আছে তার মধ্যে নোয়াখালী থেকে শুরু করে কক্সবাজার, নোয়াখালী থেকে সিলেট এবং আরেকটি সিলেট থেকে ভারতের দিকে চলে গেছে। নোয়াখালী থেকে সিলেট এই অংশে যে ছোট্ট ফাঁক বা বড় ফাঁক সেটা হচ্ছে নরসিংদীতে, এর ফলে নরসিংদী এলাকায় ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর কোরআন হাদিসের ব্যাখ্যা তো সেটা আলাদা, প্রতিনিয়ত শুনেনি। যখন দুনিয়াতে পাপাচার বাড়বে, মানুষ জুলুম করবে, একে অন্যের উপরে অত্যাচার করবে, মিথ্যা বাইরে যাবে, সবকিছুই এলোমেলো হবে, তখনই আল্লাহ এই জাতিকে ভূমিকম্প দিয়ে অনেক জাতিকে ধ্বংস করে দিচ্ছেন, ওয়ার্নিং দিচ্ছেন। আল্লাহ সবাইকে হেফাজত রাখুক। আসসালাম।